দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেট, কার্যত নিয়োগ ঘিরে কোর্টের বার্তা এবং ভীষণ জরুরি খবর আপডেট থাকছে। এই ভিডিওতে সবটা প্রোভাইড করছি। ভিডিওটিকে দেখবেন শেষ পর্যন্ত এবং চ্যানেলটিকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি এভাবেই পাওয়ার জন্য। চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, এবার সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড বড়সড় খবর আপডেট, অথেন্টিক নিউজ একেবারে, যা কার্যত নিয়োগ ঘিরে কোর্টের বার্তা এবং সম্মানীয় বিচারপতির বড় বার্তাও কিন্তু উঠে আসছে। তিনি অসন্তোষ প্রকাশ করছেন, এরকমও কিন্তু খবর আপডেট উঠে আসছে সরাসরি সংবাদপত্রের সূত্র ধরে। তো চলুন সেই বিস্তারিত খবরে কি উঠে আসছে ভীষণ জরুরি আপডেটটি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। যেটি জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের সূত্র ধরে যে অর্গানাইজার টিচার নিয়ে কিন্তু কার্যত এবার প্রশ্ন। সম্মানীয় বিচারপতি কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন যে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই কাজ কার্যত প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছে, এমনটাই জানিয়েছে রাজ্য গত মঙ্গলবার কোর্টে। তো একই সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনিভাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের খুঁজে বার করতে গিয়ে একটি কমিটি গঠনের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল 3 সদস্যের। তো কার্যত সম্মানীয় বিশ্বজিৎ বসু মহাশয় সে বিষয়ে কিন্তু রিপোর্ট তলব করেন। রিপোর্ট কিন্তু পেশ হয়েছে এবং তাতে অসন্তোষ প্রকাশ করেছেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। মহামান্য আদালতের দেওয়া রিপোর্টে কমিটি জানিয়েছে আরও দুজনকে এরকমই চিহ্নিত করা গিয়েছে। একজন হচ্ছেন উত্তর দিনাজপুরের, তিনি অর্গানাইজার শিক্ষক। কার্যত 2019 সাল থেকে ওই অর্গানাইজার শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। অপরজনও কিন্তু অর্গানাইজার শিক্ষক। এতদিন তার প্রেক্ষিতে এই প্রশ্নটা তুলে সম্মানীয় বিচারপতি আশ্চর্য হয়েছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করে বলছেন যে কোট আনকোট বার্তা এরকমই সম্মানীয় বিচারপতির মন্তব্য যে অর্গানাইজার শিক্ষক কিভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতো চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন কিভাবে। কার্যত বুঝতেই পারছেন বিস্ময়কর একটি তথ্য আপডেট যে অর্গানাইজার টিচাররা কিন্তু নিয়োগ পেয়েছিল। এই বিষয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে, আশা করি এরপর থেকে আর কনফিউশন থাকবে না। অনেকেই অনেক ধরনের বাঁকা মন্তব্য করেন বা বিতর্ক তৈরি করেন, সেটা কিন্তু সঠিক নয়। অর্গানাইজার টিচারদের অস্তিত্ব রয়েছে, ছিল, আছে, থাকবে। তো সেই বিষয়ে এই মন্তব্য যে অর্গানাইজার শিক্ষক কিভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতো চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন কিভাবে। শিক্ষা দপ্তরের সম্মানীয় আইনজীবী সম্মানীয় বিশ্বব্রত বসু মল্লিক মহাশয় জানাচ্ছেন কিছু নিয়োগ দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে, কিন্তু কোন নির্দেশের পরিপ্রেক্ষিতে তা উল্লিখিত না হয় রিপোর্টে কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন সম্মানীয় বিচারপতি। 23 জুলাই 3 সদস্যকে সরাসরি আদালতে এসে সম্মানীয় বিচারপতির প্রশ্নের উত্তর দিতে হবে বলে নির্দেশ মহামান্য আদালতের। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে হাইকোর্টের নির্দেশ মতো শিক্ষা দপ্তরের অধীনস্থ প্রায় 1,60,254 জন শিক্ষক শিক্ষিকার তথ্য কার্যত বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য কাজ প্রায় শেষের পর্যায়ে। অত্যন্ত ভালো খবর। তৎসহ অর্গানাইজার টিচার বা শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো। যারা এই বিষয়ে মনে করেন যে অর্গানাইজার শিক্ষকদের অস্তিত্ব নেই, তাদেরকে ক্ষেত্রে এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে উঠল। একেবারে প্রথম সারির সংবাদপত্রে খবরটি কিন্তু চলে এসেছে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। অবশ্যই অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।